আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে ইন্স্যুরেন্স শিল্প ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধাসমূহ। আমাদের দেশ একটি উন্নত দেশের কাছাকাছি, অনুন্নত দেশ বললেই চলে, কিন্তু একটি দেশকে উন্নত দেশ হিসাবে তখনই পরিকল্পনায় আনা যায় যখন দেশে অর্থনৈতিক চালিকা শক্তি, ব্যাংক, বীমা এসব প্রতিষ্ঠানসমূহ খুব স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যায়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বীমা শিল্প যে কোন পর্যায়ে আছে তা বিচার বিশ্লেষণ করলে অনেক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। উন্নত দেশে বীমা কোম্পানির অফিসে লম্বা লাইন হয়। কে কখন গিয়ে নিজের চোখের নামে, নিজের দাঁতের নামে, নিজের হাতের নামে, নিজের সমগ্র দেহের নামে ইন্স্যুরেন্স করবে তা নিয়ে ব্যস্ত। আর আমাদের দেশে এসব হয় না কেন? ইন্স্যুরেন্স শিল্পতে ঝুঁকে পড়ে না কেন মানুষ? হাজার হাজার কোটি টাকার মানুষ, কিন্তু তার নামে একটা নিজস্ব কোনো ইন্স্যুরেন্স নাই, বীমা নাই। কেন করে না? তার গাড়ি আছে, বাড়ি আছে, তার নিজের শরীর আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু সেই ব্যক্তি এসবের নামে কোনো বীমাই করেনি। কেন? ইন্স্যুরেন্স শিল্পকে তারা বিশ্বাস করছে না, আস্থার অভাব। প্রিয় ভিউয়ার্স, আস্থা কখন আসে? যখন মানুষ মনে করে যে এখানে যদি আমি টাকা জমা রাখি তাহলে আমার সে টাকা নিরাপদ থাকবে এবং ভবিষ্যতে সে টাকা আমি বেনিফিট হিসাবে পাবো, বা আমার জীবনের নিরাপত্তা হিসাবে, আমার সম্পদের নিরাপত্তা হিসাবে পাবো। কিন্তু এই বিষয়টি হয় না। এই বিষয়টি না হওয়ার কারণে ইন্স্যুরেন্স শিল্পের প্রতি মানুষের অনীহা এবং অনাস্থা সৃষ্টি হয়েছে। ইন্স্যুরেন্স শিল্পকে ডেভেলপের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে বিশ্বাস এবং আস্থা। গ্রাহকদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি সমূহ যেসব কথা দেয়, যেসব কমিটমেন্ট দেয়, সেই কমিটমেন্টগুলো তারা পূরণ করতে পারে না। কারণ তারা গ্রাহকের টাকাগুলো সুন্দরভাবে তারা গচ্ছিত রাখে না। না রেখে তারা ব্যক্তিগত ভাবে তা খরচ করে বা ব্যবসা বাণিজ্যে ব্যবহার করে। যখন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন গ্রাহককে নির্দিষ্ট সময়ে টাকাগুলো দেয়া সম্ভব হয় না। এই বিষয়ের কারণে ইন্স্যুরেন্স শিল্পের প্রতি মানুষের কোনো আস্থা নেই, মানুষের কোনো বিশ্বাস নেই। এই বিশ্বাস কখন আসবে? বাংলাদেশকে একটি উন্নত দেশের পর্যায়ে আনার জন্য ইন্স্যুরেন্স শিল্পকে ডেভেলপ করা, ইন্স্যুরেন্স শিল্পকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা নীতিগতভাবে কোনো ইন্স্যুরেন্স কর্মকর্তা, কোনো কর্মচারী এই বিষয়টি কল্পনা